অ্যাকচুয়ালি, বাট আমার তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে, সিটি ব্যাংকের তরফ থেকে আপনাদেরকে সকলকে অনেক অনেক অভিনন্দন। ঢাকার, আপনারা হয়তো অনেকেই জানেন অথবা জানেন না যে ঢাকার বাংলাদেশ হয়েছে আজকে হয়তোবা খুব বেশি একটা দিন হয়নি, কিন্তু ঢাকা কিন্তু আরো অনেক পুরনো। আপনাদের মনে আছে যে ঢাকার 400 বছরের ইতিহাস নিয়েও আমরা একটা বই লিখেছিলাম ঢাকা চেম্বার অফ কমার্সের থেকে, যেখানে আজিম ভাইয়েরও কিছু কন্ট্রিবিউশন রয়েছে। আজিম ভাইয়ের কথার শুরু থেকে যদি আমি একটু অ্যাড করি, আসলে এই ধরনের চলচ্চিত্র আরো অনেক বেশি হওয়া উচিত। ঢাকার যেহেতু ইতিহাসটা অনেক পুরনো, অনেক রিচ, সেটা খাদ্য থেকে বলি, কথা থেকে বলি, আর ব্যবসার পার্সপেক্টিভে বলি, এই সব কিছুকে সম্মিলিত করেই কিন্তু আসলে আমাদের কালচার, আমাদের হিস্ট্রি, এবং একে ধরে রাখা এবং আগামী প্রজন্মের কাছে আমাদের ইতিহাস প্রিজার্ভ করে রাখা আসলে হচ্ছে আমাদেরই দায়িত্ব। আমাদের পরিবারের যদি কেউ আসলে কোনো ন্যারেটর থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে জাহিদ ভাই, মঞ্জুর ভাই। ছোটবেলা থেকে আব্বা আম্মা পাঠিয়ে দিতেন ইতিহাস শেখার জন্য ওনার কাছে থেকে। যত ধরনের যুদ্ধের গল্প আছে আমার কাছে এখনো মনে আছে, সেটা ওয়ার্ল্ড ওয়ার হোক এবং অন্যান্য যত যুদ্ধ হয়েছে, সবকিছু গল্প কিন্তু শিখেছি মঞ্জুর ভাই থেকে, জাহিদ ভাই থেকে। অ্যান্ড আর্ট, লিটারেচার, কালচার, মুভির প্রতি যদি ভালোবাসা, ভালো লাগা জন্ম হয়ে থাকে আমার ভিতরে, সেটা হচ্ছে ওনার জন্য। আমার বাবারও সিনেমার প্রতি যতটা ইন্টারেস্ট ছিলেন, মঞ্জুর ভাইয়ের অথবা তার থেকে বেশি ছিলেন। সো আর্ট, মুভি, বিশেষ করে এক সময় ছিল নাসিরুদ্দিন শাহ, তারপরে আরো যত ওই সময় যত আর্ট মুভি দেখতাম, শাবানা আজমি, তারপর ওই টাইমের ইভেন বাংলা মুভিগুলো, সবকিছু অ্যাকচুয়ালি দেখেছি মঞ্জুর ভাইয়ের কারণে। আমি আশা করব যে আপনারা টিম হিসাবে, লেখক, প্রযোজক এবং পুরো টিম, আপনারা যারা আজকে এই চলচ্চিত্রটাকে আপনারা একত্রিত করছেন, একসাথে করছেন, এবং সবচেয়ে সুন্দর হচ্ছে যে আপনার এত ইয়াং ট্যালেন্টেড অ্যাক্টরস এবং অ্যাক্ট্রেসেস আপনারা রয়েছেন, এবং মিস বুবলি আপনিও রয়েছেন। অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা মুভির সাথে আপনারা জড়িত থাকছেন। ইনশাল্লাহ আমাদের তরফ থেকে অনেক দোয়া থাকবে, শুভকামনা থাকবে। মুভি যেন খুব সুন্দর হয়, ভালো হয়, এবং একে দেখে যেন আমরা আগামী দিনে এই ধরনের আরো অনেক মুভি ক্রিয়েট করতে পারি। এবং ইটস নট অনলি ফর এন্টারটেইনমেন্ট বাট দিস ইজ অলসো টু প্রিজার্ভ হিস্ট্রি। ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ হাসিন খালেদ, আপনারা তার বক্তব্য শুনলেন। আমাদের এই আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রযোজক জাহাঙ্গীর শিকদার ভাই আছেন, এখানে মাহবুব ভাই আছেন, মাহবুব ভাই, এবং চায়না ক্লাবের আজকে বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রাজু ভাই আছেন এখানে উপস্থিত। আমাদের আরেকজন এনাম ভাই রয়েছেন কর্মকর্তা, এখানে আমার ডিওপি রাকিবুল হাসান আছেন। তো আজকে এই অনুষ্ঠানে আপনাদের এখন আমরা আলোচিত এবং আকর্ষণীয় জায়গায় যাচ্ছি। কেন ঢাকায় দেবদাস চলচ্চিত্র করার জন্য আমাদের দেশের শীর্ষ তারকা তারা সম্মতি জ্ঞাপন করেছেন। তারা তো ঢাকার সন্তান না, বাট ঢাকার সন্তান করে তোলার দায়িত্ব আমার। কিন্তু তারা এটার মধ্যে তাদের যে কিউরিসিটি বা আগ্রহ বা অনুভূতি, সেটা আমরা জানবো। আপনাদের সবার প্রিয় আমাদের চিত্রনায়ক আদর আজাদ বলবে, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমার সাংবাদিক ভাই ও বোনেরা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ জানাতে চাই আমাদের সিনেমার প্রযোজককে, কারণ যে আসলে অর্থ লগ্নি করে, এই ব্যক্তিটা ছাড়া আসলে ঢাকাইয়া দেবদাস হতো না। উদ্যোক্তা আমার
বড় ভাই জাহিদ ভাই, ইভেন ওনার জায়গাটা থেকে গল্পটার আমি এই যে কথাটা বলছিলেন উনি, যে কেন আগ্রহ কিংবা মত পোষণ করা, সে ঢাকায় ছেলে হতে পারে কিন্তু আমরা তো পুরো বাংলাদেশে, এটা তো আমাদেরও দায়িত্ব প্রথমত। ইভেন গল্পে কিছু ইন্টারেস্টিং প্লট কিংবা ইন্টারেস্টিং জায়গাটা আছে। ভাইয়া একটা কথা কিছুক্ষণ আগে বলে গেছেন যে হি ইজ এ ভেরি গুড স্টোরি টেলার। স্টোরির জায়গাটা থেকে স্টোরির ব্যাক অফ দ্য স্টোরি অনেক অনেক বেশি ডিপেন্ড করে ক্যারেক্টারাইজেশন করতে, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে ঢাকায় দেবদাস যখন আমি শুনেছি তার মুখ থেকে গল্পটা। এখানে আমি 97 এর পর থেকে আমি জানতামই না কিংবা আমি কখনো শুনিনি, যেটা আমরা টিভিতে দেখি কিংবা ইউটিউবে যেই নাটক কিংবা সিনেমা আমরা দেখেছি, অনেকগুলো সিনেমা হয়েছে ঢাকায় ভাষায়, কিন্তু এখানে কোনো কিছু ডিফারেন্সই অনেকভাবে ছিল না। আমরা হয়তো বা 20% দেখেছি, বাট আমি সেদিন তার মুখ থেকে যা শুনেছি এটা মোর দেন 100%। এইগুলো আমরা জীবনে শুনিনি, পার্সোনালি আমি কখনো শুনিনি। পুরান ঢাকায় 2টা ভাষা ছিল, এটা তার মুখেরই কথা, ইভেন মেমোরাইজ করতে আমার সময় লাগেনি। একটা হচ্ছে 2টা ভাষাভাষীর মানুষ ছিলেন, একটা হচ্ছে শোক ভাষা, আরেকটা হচ্ছে কুর্তি। শুধুমাত্র ভাষাগত কারণে তাদের মধ্যে কালচারাল ভাবে তারা অনেকটা দূরে, কিংবা একজন আরেকজনকে দেখতে পারতো না। আপনি একটু ভিজুয়াল করেন যে একটা মেয়ে যখন উর্দুতে কথা বলে কিংবা একটা ছেলে যখন উর্দুতে কথা বলে, ঠিক কাউন্টারটা যখন ঢাকায় কুর্তি ভাষায় আসে, তখন বিষয়টা আসলে স্ক্রিনে বিষয়টা কেমন লাগে। তো ছোটখাটো অনেক কিছু আছে গল্পের মধ্যে। আমি যদি কালচার নিয়ে কথা বলি, ঢাকায় কালচার, ঢাকায় রিচুয়াল, এভরিথিং। কেন কি বলে যে আহসান মঞ্জিলকে কেন রিচুয়াল ভাবে কেন এতটা প্রসিদ্ধ, তো অনেকগুলো ব্যাপার স্যাপারে একটা কম্বিনেশন, ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই, যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকা দেবদাসে। শুধু এটা নট অনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন, কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট। সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে। আমার জন্য দোয়া করবেন, ইভেন আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে ঢাকাইয়া দেবদাস যাতে ওই মাইল ফলকটা ছুঁতে পারে, এটার জন্য অ্যাটলিস্ট আমাদের জন্য দোয়া করবেন। সো গল্প নিয়ে না বলি এখন, ক্যারেক্টারাইজেশন কিংবা এগুলো আরো অনেক সময় আছে, বাট আমি অনেক লাকি যে এখানে আমার ডিরেক্টর সাহেব এবং প্রডিউসার আমাকে এখানে পছন্দ করেছে, ইভেন কাস্টিং আমাকে কাস্ট করেছে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি একটু পরে আরো ডিটেলে কথা বলবো, এখন তো আরো সবাই আছেন। সো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।